হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো। আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিচেন মেকওভার, কিচেন অর্গানাইজেশন। তো কি বলো তো, আমার ছোট্ট কিচেনটাকে একটু নতুন করে সাজিয়ে নেব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই আগে বাসনের র্যাকটা থেকে সমস্ত বাসনপত্র নামিয়ে নিলাম, নিয়ে আর এই দেখো ডাইনিং টেবিলটার ওপর জড়ো করে রেখে দিচ্ছি। তো ওই বাসনের র্যাকটা নামিয়ে ওটাকে আবার একটুখানি পরিষ্কার করে নেব। তো যেহেতু পুরোটা ক্লিন করব, তো তার জন্য কি বলো তো, একদম পুরো রান্নাঘরটাকেই একদম সুন্দর করে পরিষ্কার করে নেব, মানে কোনো জায়গাটাই বাকি রাখবো না। তো এবার দেখো বাসনের র্যাকটা বের করে নিলাম, নিয়ে এটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে নেব। আর এবার এই যে টাইলসগুলো রয়েছে, টাইলসগুলো সাবান দিয়ে মানে সার্ফের জল করে স্কচব্রাইট দিয়ে বেশ ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই হালকা হালকা তেল চিটে মতো তো হয়ে থাকে, তাও মাঝে মধ্যে আমি পরিষ্কার করি। মানে এটা তো যেখানটা রান্না করি তার ব্যাক সাইডটা, তো এখানটা সবসময় হয়তো পরিষ্কার করা হয় না, ঠিক যেখানটা রান্না হয় সেই জায়গাটাই প্রায় দিনই পরিষ্কার করা হয়। তো যাই হোক, এই জায়গাটা এখন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পুরো টাইলসটা, মানে যে যে জায়গায় অবধি টাইলস রয়েছে পুরো টাইলসটাকেই ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আর এরপর দেখো এখন আমি উঠছি একদম উপর দিকে, মানে টাইলসের যেখানটা একদম উপর দিকগুলো ওইখানটা না যেন মনে হচ্ছে একটু তেল চিটে মতো হয়ে রয়েছে। তো আর যেহেতু এই রঙগুলো ওয়াশেবল, তো তার জন্য সার্ফের জল করে এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ওই বললাম যেহেতু যে ডিপ ক্লিন হচ্ছে, তো তার জন্য একদম ভালো করেই ক্লিন করব। আর এই দেখো একদম আমি স্ল্যাবের ওপর উঠে পড়েছি, উঠে দেয়ালটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, এখন কিন্তু অনেক রাত্রি, মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি এই সমস্ত কাজগুলোতে হাত দিয়েছি। কারণ কি বলো তো, সংসারের সমস্ত কাজ তো একটা টাইমের মধ্যে করতে হবে। তো আর এই কাজগুলো করতে প্রচুর সময় লেগেছে, প্রচুর সময় লেগেছে জানো তো। পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করা, তারপরে সমস্ত বাসনের র্যাকগুলোকে পরিষ্কার করা, আরও তোমরা পরপর দেখতে পাবে। তো এত কাজ করতে তো অনেকটাই সময় লাগে। তো ওই জন্য আমি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন থেকে কাজগুলো শুরু করেছি, প্রায় অনেকটা রাত্রি অবধি কাজগুলো সব কমপ্লিট করেছি। আর এবার দেখো এই ওয়ালপেপারটা আমি আনিয়েছি অনলাইনে, তো এইটা এখন দেয়ালের ওপর লাগিয়ে নেব। তো এটা ওই কিচেনের ওয়ালপেপার। তো যাই হোক দেখো এটাকে এখন কিছুটা দেয়ালের মধ্যে লাগানো হয়েছে, আর একটু বাকি রয়েছে, তো সেটাও আবার এখন লাগিয়ে নিচ্ছি। তবে কি বলো তো, এই কাজটা করতে আমার প্রচুর সময় লেগে গেছে। ওই মানে কি বলবো, মাপ করে করে কেটে আর ওই ঠিকঠাকভাবে লাগানো, আর যতদূর সম্ভব মনে হচ্ছে কি যে এইটা বেশ 2-3 জন মিলে ধরে ধরে যদি করা যেত তাহলে আর একটু ভালো হতো। আমি ওই একাই করেছি, যতটা পেরেছি করেছি, কিন্তু যেন মনে হচ্ছে কেউ যদি একটু হেল্প করতো একটু ভালো হতো। কারণ কয়েকটা জায়গায় না একটু যেন মনে হচ্ছে কুঁচকে কুঁচকে মতো রয়েছে। যাই হোক, যতটা পেরেছি করেছি। আর এবার দেখো বাসনের র্যাকটা পরিষ্কার করে নিয়ে তো দেয়ালে এটা আটকে নিলাম। আর এই র্যাকটা আমার অনেক পুরনো, এটা আমার পুরনো বাড়িতে যখন আমি রান্নাবান্না করতাম তো তখন থেকেই এই বাসনের র্যাকটা রয়েছে। তো এখানে আসার পর আর নতুন করে কিছু কিনিনি। আসলে কি বলতো, এই জায়গাটা এত ছোট যে এখানে কিছু সেরকম ভালো জিনিস রাখাই যাবে না। তো যাই হোক দেখো এবার সমস্ত বাসনগুলো র্যাকের মধ্যে তুলে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে পরের দিন সকাল, জানো তো, মানে ওই রাত্রে অনেক, প্রায় রাত্রে 3টে অবধি কাজকর্ম করেছি। ওই যে বললাম যে ওয়ালপেপারটা লাগাতে তো প্রচুর সময় গেছে, তারপর গোটা কিচেনটাকে সুন্দর করে ক্লিন করেছি। আর সকালবেলা এখন সমস্ত মশলাপাতির জায়গাগুলোকে পরিষ্কার করব। তার জন্য সব বাটিতে করে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার এই মশলার জায়গাগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দেবো, দিয়ে ভালো করে ওগুলোকে ক্লিন করে তারপর আবার সমস্ত জিনিসপত্র মানে মশলা যেগুলো সেগুলো আবার এর মধ্যে ভর্তি করে আবার রেখে দেবো। তো কি বলো তো, এই এতটা একটা লং প্রসেস তো খুব কম সময়ের মধ্যে তো হবে না, ওই জন্য আমি আগের দিন রাত্রির থেকেই এগুলো সব শুরু করে দিয়েছি। তো রাত্রিবেলা পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে একদম রেডি করে রেখেছিলাম। আর সকালবেলা দেখো এই সমস্ত
টুকটুক যে কাজগুলো, মানে খুচরো খুচরো যে কাজগুলো, তো সেই কাজগুলো এখন করে নিচ্ছি। আর মেনলি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে আর একদম ওয়ালপেপারটা লাগানো হয়ে গেছে। তবে পুরোটা ওয়ালপেপার লাগানো হয়নি, কারণ আমি যে ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম তাতে না 2টো রোল ছিল, তো সেইটা দিয়ে যতটা হয়েছে আমি ততটাই লাগিয়েছি। ওই যে জায়গাটা আমি মেনলি রান্না করি তার ওখানটাই লাগিয়েছি। তো ব্যাক সাইডে যে টাইলসটা লাগানো আছে ওখানে হয়নি, তো দেখা যাক, ওটা হয়তো আবার পরে কোনো সময় লাগানো হবে। আর এবার দেখো সমস্ত মশলার জায়গাগুলো ভালো করে ধুয়ে মুছে নিলাম, নিয়ে এবার যে সমস্ত মশলাগুলো বের করে রেখেছি সেগুলো সব ঢেলে ঢেলে রেখে দেবো আস্তে আস্তে। আর এই দেখো এই তাকটাতে, মানে এইগুলো তো আমার পাথরের স্ল্যাব করা ছিল, তো এই তাকে আমি সুন্দর করে কাগজ পেতে নিয়েছি। আর এই কাগজগুলো কিন্তু আমাকে বাইরে থেকে কিনতেও হয়নি। এই ওয়ালপেপারের পেছনে যে আঠা লাগানো ছিল, যে মানে যেটা খুলে আর কি ওয়ালপেপারটা লাগানো হচ্ছিল, তো সেই পেপারটাই দেখলাম বেশ খুব ভালো পেপার। আর যেন দেখে মনে হলো যে জল লাগলেও কিছু হবে না, অয়েলি টাইপের, তো তার জন্য এটা লাগিয়ে নিলাম। আর এবার দেখো সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে কাপ রাখলাম, মানে এটা একটা কফি মগ, আর তার মধ্যে রোজের যে ইউজের জিনিসগুলো, কিলার, ছুরি, কাঁচি, তো এগুলো সব রেখে দিলাম। আর একটা, এটাও একটা কফি মগ বলা যেতে পারে, তো এর মধ্যে চামচ, কাঁটা, এই সমস্তগুলো রেখে দিলাম, দিয়ে এটাকে একটু সাইড করে দিলাম। তো আবার একটা প্লেট নিলাম, আর প্লেট নয়, এগুলোকে ট্রে বলবো। তো এগুলো প্লাস্টিকের ছোট ছোট ট্রে, অনেকগুলো আমি একসাথে কিনেছিলাম, তো সেগুলোই বের করে সুন্দর করে আর কি ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে দেখো একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগালাম। আর এপাশে আমার চপারটা, মানে চপার বোর্ড যেটা রয়েছে, তো সেটাকে রেখে দিলাম। আর এই ছোট্ট র্যাকটা, এটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে সমস্ত কাপগুলোকে রেখে দেবো। ওই চা খাওয়ার জন্য তো সবসময় কাপগুলো দরকার লাগে, তো কাপগুলো আগে ওই বাসনের র্যাকেই রাখতাম, কিন্তু কাঁচের কাপ তো তো ভাবলাম যে এরকম ছোট্ট একটা র্যাকে যদি আলাদা করে রাখা যায় ভালোই হয়। তো এবার দেখো এখানে কাপগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ওই কফি মগ বলা যেতে পারে, বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো এগুলোকে সুন্দর করে সব এই তাকটার তলার তাকে গুছিয়ে রাখছি। আর এইটা হচ্ছে একটা ছোট্ট পুচকি গ্লাস, এটা আমার খুব পছন্দের গ্লাস। এটা করে না আমি আগে ওষুধ খেতাম, ওই হোমিওপ্যাথিক ওষুধ একটু জলের মধ্যে হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা মিশিয়ে খেতে হতো, তো সেই ওষুধ খাওয়ার জন্য এই গ্লাসটা কিনেছিলাম। আর খুব ভালো লাগতো আমার এই গ্লাসে জল খেতে। এবার দেখো এটাও একটা কফি মগ। তো এগুলো সবই আমার ঘরের জিনিস, একটা জিনিসও আমাকে বাইরে থেকে কোনোটাই কিনতে হয়নি। তো ঘরের জিনিস দিয়েই আমি কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে মেকওভার করলাম। আর ওই মাত্র 200 টাকা, 216 টাকা দাম নিয়েছে আমার ওয়ালপেপারটা। তো ওয়ালপেপারটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রান্নাঘরটা কিন্তু আমি পুরো নতুনের মতন করে তুললাম। আর এবার দেখো জানলায় এখানে একটা ওই আর্টিফিশিয়াল ফুল আমি অ্যাড করে দিলাম, আর এখানেও একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করলাম। আর এটা হচ্ছে একদম যে সিঙ্কটা রয়েছে, সিঙ্কের ওপর 2টো তাক রয়েছে, 3টে তাক আছে, তো ওখানে আমি একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে দিলাম। তো দেখো আমার মেকওভার করা পুরো কমপ্লিট, আর কিচেন পুরো রেডি হয়ে গেছে। তো আগে যেরকম ছিল তার থেকে পুরো অন্যরকম একটা লুক চলে এসেছে। আর এই হচ্ছে আমার গ্যাস ওভেন, আর সামনেটা, এগুলো তো সব রেখেছি, তোমাদের তো সবই আমি দেখিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিচেনটা মেকওভার করার পর কীরকম তোমাদের দেখতে লাগছে, আর আগেরটা কীরকম লাগতো, এখনেরটা কীরকম লাগছে। আর সাদা জিনিসটার, যে কোনো সাদা জিনিসটা ঘরের মধ্যে বা যে কোনো জায়গায় থাকলে না তার মানে চেহারাটাই কিন্তু একটু পাল্টে যায়। তো এবার দেখো গ্যাসের এই দিকটা করে সিঙ্কের পাশটাতে এরকমভাবে এগুলো সব রেখে দিয়েছি। চামচ,
স্কিলার, ছুরি একসাথে এগুলো সব খুবই দরকার লাগে, মানে রান্নাঘরে এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। আর গ্যাস ওভেনের পাশে এগুলো সব রেখেছি, একটু তো তোমাদের দেখিয়ে দিলাম। আর কি বলো তো, রান্নাঘরটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একটা জায়গা, মানে কি বলবো, আমাদের মেয়েদের অর্ধেক সময় কিন্তু এই রান্নাঘরেই কিন্তু কেটে যায়। তো তার জন্য রান্নাঘরটাকে যদি খুব সুন্দর করে গুছিয়ে একটু মনের মতন করে সাজিয়ে রাখা যায়, তখন দেখবে আমাদের রান্না করার যে এনার্জি বা মোটিভেশন যেটা, সেটা অনেকটা বৃদ্ধি পায়। তো আর কালারটা যদি বেশ সুন্দর হয়, সাদার ওপর হয়, তাহলে দেখবে আরও কিন্তু বেশি বেড়ে যায়। তো যাই হোক, দেখো এবার আমি রান্নাঘরটাকে বেশ সুন্দর করে তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। আর এরকম সাজানো গোছানো রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, আর এখন আমারও বেশ ভালোই লাগবে। তো পুরো রান্নাঘরটা 2 দিন সময় লাগলো আমার। 2 দিনের মধ্যে আমি কিন্তু সুন্দর করে মেকওভার করে সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এদিকের দেয়ালটা দেখো এমনি ফাঁকাই রয়েছে, এখানটা পরে হয়তো ওয়ালপেপার কিনে লাগাতে পারি বা আবার নাও লাগাতে পারি, সেটা এখনও কিছু চিন্তাভাবনা করিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করেই কিন্তু আমার ব্লগটা পুরোটা দেখো। পুরোটা ওয়াচ করার পর অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।